আপনাদের স্বাগত জানাই অমৃত কৃষ্ণবাণী চ্যানেলে। এখানে আমরা ভাগ করে নিই জীবনের গভীর শিক্ষা, আধ্যাত্মিক চিন্তা আর ভগবানের অসীম জ্ঞান। আজকের বার্তাটি আপনার অন্তরে এক নতুন আলোর সঞ্চার ঘটাবে। রামায়ণ শেখায় জীবনে কি করা উচিত, মহাভারত শেখায় কি করা উচিত নয়, আর শ্রীমদ্ ভগবদ্ গীতা শেখায় কিভাবে জীবনকে সঠিক পথে পরিচালিত করতে হয়। তাই কর্তব্য পালন করো, তবে তা যেন না হয় লোভ, অহংকার, কামনা বা হিংসা থেকে। করো প্রেম, করুণা, বিনয় আর ভক্তির মন নিয়ে। যে মানুষের চারপাশে নেতিবাচক মানুষে ভরা, তার পথভ্রষ্ট হওয়া অবধারিত। খারাপ কাজ করতে বিশেষ পরিশ্রমের প্রয়োজন হয় না, তা নিজেই ঘটে যায়। আবার সৎ কাজ করতে আলাদা চেষ্টা লাগে না, তা হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে জন্ম নেয়। একদিন রাধা জিজ্ঞেস করলেন শ্রীকৃষ্ণকে, প্রেমের আসল অর্থ কী? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যেখানে স্বার্থ আছে সেখানে প্রেম থাকে না। জীবনের সুযোগ পেলে কারো জীবনের রথের সারথি হও, নিজের স্বার্থের জন্য নয়। প্রকৃত সুখের রহস্য লুকিয়ে আছে অপ্রয়োজনীয় ইচ্ছার ভার নামিয়ে রেখে নিজের হৃদয়কে কর্মে নিবিষ্ট করার মধ্যে। কিন্তু সেই কাজের ফলাফলের দিকে নয়, কর্মের মধ্যেই মন দাও। যদি তুমি কাউকে নিচু চোখে দেখো, জেনে রেখো তুমি তাকে দূর থেকে দেখছো নয়, তোমার ভিতরে অহংকার কাজ করছে। যুদ্ধ হোক বা জীবনের সংগ্রাম, সফলতা আসে কেবল তিনটি শক্তি দিয়ে: ধৈর্য, ধর্ম আর সাহস। কর্ম করো, কিন্তু তা যেন না হয় লোভ, অহংকার, কামনা কিংবা হিংসা থেকে। করো প্রেম, করুণা, বিনয় আর ভক্তির ভাব নিয়ে। নিজের কর্তব্য পালন করো, কারণ কর্ম করা কর্ম না করার চেয়ে শ্রেষ্ঠ। আগামী দিনের চিন্তা করো না। যিনি আজ পর্যন্ত তোমাকে রক্ষা করেছেন, তিনি আগামীকালও তোমার পাশে থাকবেন। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানীরা কঠিন সময় পথ খোঁজেন, আর কাপুরুষেরা খোঁজে অজুহাত। রাধা জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, তোমার মতো সত্যিকার বোঝাপড়ার মানুষ আর কোথায়? কৃষ্ণ বললেন, যারা আসে তারা শুধু বোঝানোর চেষ্টা করেই ফিরে যায়। যদি কেউ তোমাকে আঘাত দেয়, মন খারাপ করো না, কারণ মানুষ সেই গাছকেই পাথর ছোড়ে যে গাছে সবচেয়ে মিষ্টি ফল ধরে। অহংকার জন্মায় তখনই যখন আমরা ভুলে যাই যে প্রশংসা আমাদের নয়, আমাদের গুণের জন্য। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, মন তার বন্ধু হয়, আর যে পারে না, মনই তার শত্রুতে পরিণত হয়। একবার এক শিক্ষক তার এক ধনী ছাত্রকে নিয়ে পথে বেরোলেন। পথে হাঁটতে হাঁটতে তারা দেখলেন এক গরিব মজুরের পুরনো ছেঁড়া জুতো পড়ে আছে। ছাত্রের মনে দুষ্টুমি ভর করল। সে শিক্ষকের দিকে ফিরে বলল, গুরুজি, চলুন এই জুতোগুলো লুকিয়ে রাখি, দেখি মজুর ফিরে এসে কি করে। শিক্ষক মৃদু হেসে বললেন, গরিব মানুষের সঙ্গে এমন নিষ্ঠুর মজা করা ঠিক নয়, বরং আমরা কিছু ভালো কাজ করি। চলো এই জুতোর ভেতর কিছু টাকা রেখে দিই, দেখি তাতে কি হয়। তারা তাই করল। কিছুক্ষণ পর মজুর কাজ সেরে ফিরে এলো। প্রথম জুতোটিতে পা দিতে গিয়ে সে কিছু শক্ত জিনিস টের পেল। ভিতরে হাত ঢুকিয়ে দেখল কয়েকটি চকচকে কয়েন। সে অবাক হয়ে চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। এরপর দ্বিতীয় জুতোটিতেও হাত ঢুকিয়ে দেখল, সেখানেও টাকা। দু হাতে কয়েনগুলো তুলে সে আকাশের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, হে ঈশ্বর, কে জানে কোন সৎ মানুষ আমার জুতোর মধ্যে এই টাকা রেখেছে। যেই হোক, তার মঙ্গল হোক। আজ এই টাকায় আমি আমার স্ত্রী ও সন্তানের খাবার আর ওষুধ দিতে পারব। এই বলে সে চোখে জল নিয়ে নিজের পথে এগিয়ে গেল। পুরো ঘটনাটা শিক্ষক ও ছাত্র নীরবে দেখল। কিছুক্ষণ পরে শিক্ষক জিজ্ঞেস করলেন, তোমার কেমন লাগছে? ছাত্র নিচু চোখে বলল, গুরুজি, আমায় ক্ষমা করুন, আমি বুঝে গেছি আসল আনন্দ কোথায়।
কারো মজা করে আমরা সামান্য হাসি পাই, কিন্তু বদদোয়া জোটে। আর কারো কষ্টের সময় নিঃস্বার্থভাবে সাহায্য করলে যদিও সে জানে না, অন্তরের যে শান্তি আসে তা অনন্য। শিক্ষক মৃদু হেসে বললেন, এই আনন্দই প্রকৃত সুখ। যখন তুমি অন্যের মুখে হাসি ফোটাও, তখন নিজের মনও প্রশান্তিতে ভরে ওঠে। তাই সুখ ছড়িয়ে দাও, মানুষের পাশে দাঁড়াও, যতটুকু পারো ততটুকুই দান করো, কিন্তু করো নিঃস্বার্থভাবে। ধর্ম সর্বদা কর্মের সঙ্গে যুক্ত, কারণ কর্মহীন ধর্মের কোনো মানেই নেই। বিশ্বাসের আসল পরীক্ষা তখনই হয় যখন আমরা যা চাই তা না পাই, তবুও অন্তর থেকে প্রভুর প্রতি কৃতজ্ঞতা অনুভব করি। মানুষ প্রায়ই সত্য বলতে ভয় পায়, কিন্তু সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। যতই আড়াল করো, সত্য শেষ পর্যন্ত প্রকাশ পায়। অহংকার মানুষের সম্মান, বংশ, মর্যাদা ও ঐশ্বর্য সব কিছু ধ্বংস করে দেয়। আত্মা চিরন্তন, তাই মৃত্যুকে ভয় পেও না। আত্মার চূড়ান্ত লক্ষ্য হল পরমাত্মার সঙ্গে মিলন। সত্য কখনো বিনষ্ট হয় না। যে তোমার কথার মূল্য দেয় না, তার জন্য নীরবতাই সর্বোত্তম উত্তর। নরকে পতনের 3টি ধার হল ক্রোধ, লোভ ও কাম। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। মানুষ যা চায় তাই হতে পারে। যদি মানুষ অবিচল বিশ্বাসে নিজের লক্ষ্যকে হৃদয়ে ধারণ করে রাখে, তবে ঈশ্বরের শক্তি তার মন, চেতনা, শ্বাস আর অনুভূতির মধ্য দিয়ে সর্বদা তাকে পথ দেখান। মন যখন শান্ত থাকে, তখনই সব দুঃখের অবসান ঘটে। স্থির মনই বুদ্ধিকে স্থিতি দেয় এবং পরমাত্মার সঙ্গে আত্মার মিলন ঘটায়। যা সত্যের ওপর প্রতিষ্ঠিত, তা বলতে, করতে বা মানতে কখনো ভয় পেও না। প্রেম সর্বদা ক্ষমা করতে চায়, আর অহংকার শুধু ক্ষমা পেতে চায়। ধর্ম কেবল পথ দেখায়, কিন্তু গন্তব্যে পৌঁছে দেয় কর্মই। ঈশ্বর যে পথ তোমার জন্য উন্মুক্ত করেছেন, সেই পথ কেউ রুদ্ধ করতে পারবে না। জীবনের অধিকাংশ কষ্টের জন্ম হয় তখনই, যখন আমরা ভুল মানুষদের কাছ থেকে আশা করে বসি। সুখ, দুঃখ, সম্মান, অপমান, লাভ, ক্ষতি সবই মনের খেলা। আত্মার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এই সংসার নশ্বর, তাই এর কোনো বস্তুই চিরস্থায়ী নয়। যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, তবুও তার প্রতি কৃতজ্ঞ থেকো, কারণ সে তোমাকে শিখিয়ে দিয়েছে বিশ্বাস করার আগে ভাবতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যা তুমি চেয়েছিলে তা যদি পেয়ে যাও, সেটাই সাফল্য। আর যা পেয়েছ তাকে যদি ভালোবাসতে পারো, সেটাই আনন্দ। তুমি পৃথিবীকে যেমনভাবে দেখবে, পৃথিবীও তোমাকে তেমনভাবেই প্রতিফলিত করবে। প্রতিশোধের কথা ভেবো না, শান্তভাবে অপেক্ষা করো। সময়ের নিজস্ব নিয়ম আছে। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে, তারা একদিন নিজেদের কর্মফল ভোগ করবেই। হিংসা আর অতিরিক্ত বাসনা জীবনের শান্তি কেড়ে নেয়। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে উত্তর দিও না, কারণ তোমার মুখের উত্তরে শুধু শব্দ থাকবে, কিন্তু যখন আমি উত্তর দেব, তাতে শব্দ থাকবে না, থাকবে এমন নিঃশব্দ প্রতিক্রিয়া যা কেউ কোনো দিন ভুলতে পারবে না। এই পৃথিবীতে সবাই নিজের জ্ঞান নিয়ে অহংকার করে, কিন্তু নিজের অহংকার নিয়ে জ্ঞান কারও নেই। একদিন কেউ এক ভক্তকে জিজ্ঞেস করল, যখন আমরা ভগবানের নাম শুনি তখন কেন ঘুম এসে যায়, অথচ যখন গান, নাচ বা আনন্দের অনুষ্ঠান হয় তখন তো সারা রাতও জেগে থাকতে পারি। ভক্ত হেসে বললেন, ঘুম সবসময় ফুলের শয্যাতেই আসে, কাটার বিছানায় নয়। এই পৃথিবীতে মানুষ নিজের জ্ঞান নিয়ে গর্ব করে,
কিন্তু নিজের অহংকার নিয়ে সচেতনতা রাখে না। যে মানুষ তোমার মূল্য বোঝে না, তার পাশে দাঁড়ানোর চেয়ে একা দাঁড়ানোই ভালো। পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে আছে খাবারের সঙ্গে ক্ষুধা, বিছানার সঙ্গে ঘুম, আর ধনের সঙ্গে ধর্ম। যাদের সঙ্গে কথা বললে আনন্দ দ্বিগুণ হয় আর দুঃখ অর্ধেক হয়ে যায়, তারাই আসল আপনজন। সুখ ও দুঃখ দুটোই আসে নিয়তির বিধান অনুযায়ী। ধনী বা গরিব হওয়া এর মাপকাঠি নয়। যে কাঁদতে জানে সে আনন্দের আসরেও চোখের জল ফেলবে, আর যে হাসতে জানে সে কুঁড়ে ঘরেও সুখ খুঁজে নেবে। যে মানুষ যত বেশি শান্ত, সে তত গভীরভাবে নিজের বুদ্ধি ব্যবহার করতে পারে। যারা তোমার ভালোবাসাকে বুঝতে পারেনি তারা ছিল অজ্ঞান, কারণ তুমি তাদের হাসি ফোটাতে গিয়ে বারবার নিজের হৃদয় ভেঙেছ। কর্মঠ মানুষের জীবনে না থাকে বিকল্প, না থাকে অভাব। খারাপ সময়কে কেউ ডেকে আনতে পারে না, কিন্তু ভালো সময় আসে একমাত্র পরিশ্রমের মাধ্যমে। ধৈর্য কখনো তিতা মনে হতে পারে, কিন্তু তার ফল সর্বদা মিষ্টি। গীতায় বলা হয়েছে, জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা জানে কেবল দুজন, একজন পরমাত্মা আর অন্যজন আমাদের আত্মা। যদি কারো নিন্দায় তুমি দুঃখ পাও আর প্রশংসায় সুখ পাও, তবে বুঝে রেখো তোমার সুখ দুঃখের নিয়ন্ত্রণ মানুষের হাতে। চেষ্টা করো যেন সেই সুইচ তোমার হাতেই থাকে। কখনো এমনভাবে কারোর হৃদয় ভেঙো না যেন সে ঈশ্বরের সামনে তোমার নাম নিয়ে অশ্রু ফেলে, কারণ ভাঙা হৃদয়ের আহ্বান আকাশ বিদীর্ণ করে, আর ঈশ্বর সেই আর্তনাদ কখনো উপেক্ষা করেন না। জীবনের শেষ সময় কেমন হবে তা নির্ধারণ করে আমাদের ধন সম্পদ নয়, আমাদের আচরণ ও সংস্কার। তাই প্রতিটি কাজ ভেবে করো। কারো আশীর্বাদ বিফল যায় না, আর কারো অভিশাপও অকারণ হয় না। আজকের এই স্বার্থপর পৃথিবীতে ভজনের চেয়ে ভোজন, ভক্তির চেয়ে ভোগ আর ধর্মের চেয়ে রঙিন আসরকেই মানুষ বেশি গুরুত্ব দেয়। সবাই জানতে চায় তোমার ঘর বাড়ি, ব্যবসা বা ঐশ্বর্য কত বড়, কিন্তু কেউ জানতে চায় না তোমার ঈশ্বর প্রেম কত গভীর। যার মনে তৃপ্তি নেই তাকে যতই দাও সে কখনো তৃপ্ত হবে না। আর যার কাছে ধন সম্পদ, ঐশ্বর্য সবই আছে কিন্তু অন্তরে শান্তি নেই, সেই সম্পদের কোনো মূল্য নেই। সে সর্বদা অশান্তই থাকবে। যার হৃদয়ে তৃপ্তি আছে সে অল্পতেও আনন্দ খুঁজে পায়। জীবনে যখন বিচ্ছেদ অনিবার্য, তখনই মিলনের আসল মানে বোঝা যায়। যার সঙ্গে মিলন আছে তার সঙ্গে একদিন বিচ্ছেদও অবশ্যম্ভাবী। জীবনে যে যত বেশি মিলনের আনন্দ পায় তাকে ততটাই বিচ্ছেদের বেদনাও সহ্য করতে হয়। তাই সেই বিরহের অন্ধকার থেকে নিজের আত্মাকে চিনে নাও। এমন জ্ঞান অর্জন করো যার পর আর না মিলনের সুখ তোমাকে আলোড়িত করবে, না বিচ্ছেদের যন্ত্রণা তোমাকে আঘাত করবে। কারণ তখন তুমি বুঝে যাবে সব কিছু তোমার মধ্যেই বিদ্যমান। অন্যের দুঃখ দেখে কখনোই আনন্দ পেও না, কারণ ঈশ্বর প্রায়ই সেই আনন্দকেই তোমার জীবনে অভিজ্ঞতা হিসেবে ফিরিয়ে দেন। তিনি আমাদের ঠিক সেই অভিজ্ঞতাই দেন যেখানে আমরা মিথ্যা সুখ খুঁজে বেড়াই। যে মানুষ দৃঢ় সংকল্পে স্থির থেকে জীবনের পথে আধ্যাত্মিক জ্ঞানের সোপানে এগিয়ে যায়, সে সহজেই সংকটের আঘাত সহ্য করতে পারে। এমন মানুষই প্রকৃত অর্থে সুখ ও মুক্তির যোগ্য হয়ে ওঠে। এটা আমার, ওটা তোমার, এই ভাব একদিন মুছে যাবে। সব অর্জন এই পৃথিবীতেই পড়ে থাকবে। তাই এমন কিছু সৎকর্ম করো যা মৃত্যুর পরও তোমার সঙ্গে যাবে।
হাসি এক অমূল্য উপহার, যা অপরকেও আপন করে তোলে। আমি সেই সম্পর্ক ভালোবাসি যেখানে আমি নয়, আমরা থাকে। মানবিকতাই সম্পর্কের প্রকৃত সম্পদ, ধন সম্পদের প্রাচুর্য নয়। ঈশ্বর তোমার সম্পত্তি নয়, তোমার কর্ম দেখেন। ভালো বা মন্দ, যেমন কাজ করবে তেমনই ফল পাবে। তাই যখন তুমি অন্যের জন্য করুণার প্রদীপ জ্বালাও, সেই আলো তোমার নিজের পথও আলোকিত করে। মন যখন অন্ধ হয়, তখন তার নিজের কোনো জ্ঞান থাকে না। অন্ধ মনকে অনুসরণ করতে গিয়ে আমরা প্রয়োজনীয় কাজ ফেলে রাখি। তাই মনকে অন্ধভাবে অনুসরণ করা বন্ধ করো। বুদ্ধি দিয়ে কাজ করো, মন দিয়ে নয়। কারণ অন্ধ মন সব সময় তোমাকে প্রয়োজনীয় কাজ থেকে বিরত রাখবে। যখন তুমি বুদ্ধি দিয়ে সঠিক কাজ শুরু করবে, তখন মন ধীরে ধীরে তোমার শত্রু নয়, তোমার বন্ধু হয়ে উঠবে। কিন্তু যতক্ষণ না তুমি সেই নিয়ন্ত্রণ অর্জন করছো, ততক্ষণ তোমার মনই তোমাকে ধ্বংসের পথে ঠেলে দেবে। যারা নিন্দা করে তারা ভালো করো বা মন্দ করো, তবুও নিন্দাই করবে। তাই নীরব থেকে নিজের কাজ করে যাওয়াই শ্রেয়। কেউ তোমার সমালোচনা করল বলে ভয় পেও না, কারণ নিন্দা কেবল জীবিতদেরই করা হয়, মৃতদের তো শুধু প্রশংসাই শোনা যায়। উপহার তখনই পবিত্র হয় যখন তা আসে হৃদয়ের গভীরতা থেকে। সঠিক সময়ে সঠিক মানুষকে সঠিক স্থানে দেওয়া হয় এবং তার বিনিময়ে কিছু প্রত্যাশা রাখা হয় না। আমরা যখন সুখে থাকি, তখন সেই মানুষটির কাছেই ছুটি যাকে আমরা ভালোবাসি। কিন্তু যখন দুঃখে ভুগি, তখন খুঁজি সেই জনকে যে আমাদের সত্যিই ভালোবাসে। শুধু নামেই সম্পর্ক গড়ে ওঠে না, সম্পর্ক টিকে থাকে তা লালন করার মধ্যে। যে বুঝে সে সব জানে না, সেই প্রকৃত জ্ঞানী। আর যে ভাবে সে সবই জানে, তার শেখার ইচ্ছা মরে যায়। ফলে সে নিজেও থেমে যায় আর চারপাশের মানুষদেরও বাধার মুখে ফেলে। ঠিক যেমন একটি নদী তার প্রবাহ থামিয়ে দিলে তা পচে যায়, দুর্গন্ধ ছড়ায়, রোগের কারণ হয় এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট করে। যেমন সঙ্গ তেমন রং, কথাটি সবসময় ঠিক নয়। মানুষ শিয়ালের সাথে বাস করে না, তবু ধূর্ত হয়। সিংহের সাথে থাকে না, তবু হিংস্র হয়। কুকুরের সাথে থাকে না, তবু তার মতো বিশ্বস্তও হতে পারে না। মাথা নত করা মানে নিজের সম্মান হারানো নয়, কারণ মূল্যবান জিনিস তুলতে হলে ঝুঁকতে হয়। তেমনি ঈশ্বর ও প্রবীণদের আশীর্বাদও পেতে হলে বিনয় প্রয়োজন। যোদ্ধা যুদ্ধক্ষেত্রে নামার আগে যত বেশি প্রস্তুতি নেয়, যুদ্ধের সময় তত কম আঘাত পায়। তেমনি জীবনের প্রতিটি লড়াইয়ের আগে আত্মপ্রস্তুতি সাফল্যের চাবিকাঠি। হৃদয়ের গভীর থেকে প্রতিধ্বনিত হোক কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। তবে সেই নামের সঙ্গে উচ্চারণ করো রাধে রাধে, কারণ রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। মহাভাগবত শ্রী রূপ গোস্বামীজি বলেছেন, নাম স্মরণই ভক্তের জীবনের সর্বোচ্চ সাধনা। যখন ভক্তের জিহ্বায় কৃষ্ণ নাম নৃত্য করে, তখন অসংখ্যবার সেই নাম উচ্চারণের অদম্য আকাঙ্ক্ষা জন্ম নেয়। যখন সেই নাম কর্ণে পৌঁছায়, মনে হয় কোটি শ্রবণের আনন্দ তাতে ভরে গেছে। আর যখন সেই নামের অমৃত রস মন মন্দিরে প্রবেশ করে, তখন সমস্ত ইন্দ্রিয় সেই নামের অধীনে আত্মসমর্পণ করে। কে জানে 2.5 অক্ষরের কৃষ্ণ নামের মধ্যে কত অমৃত লুকিয়ে আছে। দীপক যদি মাটিরও হয় বা সোনার, আলোই তার প্রকৃত মূল্য। গুরুত্বপূর্ণ হল দীপটি অন্ধকারে কতটা আলো দিতে পারে। তেমনি বন্ধুর প্রকৃত মূল্য ধন সম্পদে নয়, বরং বিপদের সময় সে তোমার পাশে কতটা দৃঢ়ভাবে দাঁড়াতে পারে সেটাই আসল। যদি মানুষের কথা মতোই ভালো মন্দ নির্ধারিত হতো, তবে এই পৃথিবী বহু আগেই হয় স্বর্গে নয় নরকে পরিণত হতো। তাই কে কি বলছে তাতে মন দিও না। যা সৎ, যা সত্য, শুধু সেটাই করো। শৈশবে সবাই তোমাকে ভালোবাসবে, মৃত্যুর পর সবাই তোমার প্রশংসা করবে, কিন্তু জীবনের মধ্যবর্তী সময়টাতে তোমাকেই নিজের আনন্দ খুঁজে নিতে হবে। যা ইচ্ছা করে পাওয়া যায় তা চাহিদা, যা প্রার্থনা করে পাওয়া যায় তা মন্নত, আর যা না চাইতেও মেলে সেটাই প্রভুর কৃপা।
ওম নমো নারায়ণায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যার রূপ শান্ত ও মনোহর, যিনি অনন্ত নাগের শয্যায় বিশ্রাম নিচ্ছেন, যার নাভিতে প্রস্ফুটিত কমল, যিনি দেবতাদেরও ঈশ্বর, যিনি সমগ্র জগতের আশ্রয়, আমরা সেই নীল বর্ণ কমল নয়ন লক্ষ্মীপতি শ্রী বিষ্ণুকে প্রণাম জানাই। সন্দেহের অভ্যাসের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। সন্দেহ মানুষকে দূরে সরিয়ে দেয়, বন্ধুত্ব ভেঙে দেয়, ভালো সম্পর্ককে ধ্বংস করে। এটি বিষের মতো, কাঁটার মতো, তলোয়ারের মতো, যা আঘাত করে এবং হত্যা করে। যে কাজ শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে করা হয় তাই প্রকৃত পূজা। যদি কোনো কাজ কৃষ্ণের জন্য হৃদয়ে তাকে রেখে করা হয় তবে তা চিরস্থায়ী হয়। কিন্তু যদি কৃষ্ণ না থাকেন মাঝখানে আর কাজটি শুধুই ইন্দ্রিয় সুখের জন্য হয়, তবে মৃত্যুর পর তা অর্থহীন হয়ে যায়। সাফল্য পেলে মানুষ আমিতে ডুবে যায়, ব্যর্থ হলে হতাশায় হারিয়ে যায় আর ঈশ্বরকে দোষ দেয়। কিন্তু সাফল্যের সময় যদি তুমি ঈশ্বরকে ধন্যবাদ না দাও, তবে ব্যর্থতার সময় তাকে দোষ দেবে কেন? মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো সময়। যে সময়ের মর্যাদা দিতে জানে সে জীবনে সাফল্য ও শান্তি পায়, আর যে সময় নষ্ট করে সে ভবিষ্যতে শুধু অনুতাপে ভরে ওঠে। ভালো বা মন্দ যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। তাই যখন তুমি অন্যের জন্য আলো জ্বালাও, সেই আলো তোমার পথও আলোকিত করে। সত্য প্রমাণ করার জন্য তর্কের প্রয়োজন হয় না, সত্য নিজেই সময়ের সঙ্গে নিজেকে প্রকাশ করে। ঈশ্বরকে ছেড়ে অন্যের ওপর ভরসা বা প্রত্যাশা করা এক প্রকার বিশ্বাসঘাতকতা। কারণ কেবল ঈশ্বরই এমন, যিনি কারোর অতীত দেখেন না, বর্তমান আচরণও বিচার করেন না। তিনি শুধু হৃদয়ের সত্যটাই দেখেন। তিনি কেবল ভক্তের বিশ্বাস দেখেন, আর সেই বিশ্বাসের শক্তিতেই ভক্তের অভাবের অনুভূতি দূর করে দেন। মানুষের সকল দুঃখের মূল হলো এই অভাবের অনুভূতি। যখন হৃদয় থেকে সেই অভাব মুছে যায়, তখন দুঃখও হারিয়ে যায়, মন ভরে ওঠে শান্তিতে। তখনও অর্জুনের মনে জ্ঞানযোগ ও কর্মযোগ নিয়ে সংশয় রয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ স্নেহভরে অর্জুনের হাত ধরে বললেন, হে পার্থ, যা এখনও অপ্রাপ্ত তাকে প্রাপ্ত করাই যোগ, আর যা অর্জন করেছ তা রক্ষা করাই ক্ষেম। যে বুদ্ধি দিয়ে এই সত্যকে জানা যায় সেটিই জ্ঞানযোগ। এই জ্ঞানের মাধ্যমেই কর্মযোগের বন্ধন ছিন্ন করা সম্ভব। এই জ্ঞানযোগের অভিজ্ঞতাই মানুষকে কর্মযোগের সাধনায় সফল করে তোলে এবং জন্ম মৃত্যুর ভয় থেকে মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন, হে অর্জুন, যে মানুষ বিবেকহীন সে কখনো প্রকৃত কর্ম সাধনা করতে পারে না। মনে রেখো, তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলে নয়। সাফল্য বা ব্যর্থতার চিন্তা না করে সমবুদ্ধি নিয়ে কর্তব্য পথে চলাই তোমার ধর্ম। সমভাবেই কর্মে দক্ষতা আনে, আর সেই কর্মই তোমাকে পরমাত্মার নিকটে নিয়ে যায়। তাই লোক নিন্দার ভয় করো না। কে কি বলছে তা ভেবে সময় নষ্ট করো না। স্থির মন ও বিবেক বুদ্ধি নিয়ে তোমার যুদ্ধ করো। এই যুদ্ধই তোমার কর্মযোগ। কৌরব ও পাণ্ডব উভয়েই ছিলেন হস্তিনাপুরের কুরু রাজবংশের সদস্য। দুই ভাই ধৃতরাষ্ট্র ও পাণ্ডু ছিলেন এই দ্বন্দ্বের মূল সূত্র। যদিও ধৃতরাষ্ট্র ছিলেন জ্যেষ্ঠ, কিন্তু জন্মান্ধ হওয়ায় রাজ্যের দায়িত্ব দেওয়া হয় পাণ্ডুকে। এখান থেকেই রাজ্যের মনে জন্ম নেয় গোপন হিংসা ও ক্রোধের বীজ। ধৃতরাষ্ট্রের ছিল 100 পুত্র, যাদের বলা হয় কৌরব। তাদের মধ্যে জ্যেষ্ঠ দুর্যোধন ছিল অত্যন্ত গর্বিত ও দুষ্কৃতিপ্রবণ। অপরদিকে পাণ্ডুর 5 পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব ছিলেন ধর্মপরায়ণ ও ন্যায়নিষ্ঠা। তাদের পত্নী ছিলেন দ্রৌপদী। পাণ্ডুর মৃত্যুর পর ধৃতরাষ্ট্র সিংহাসনে বসেন, কিন্তু পাণ্ডুপুত্ররা যখন তাদের ন্যায্য অধিকার দাবি করেন, তখন দুর্যোধন সূচের নিবের সমান জমিও দিতে অস্বীকার করে।
সেই সময়ের মহান রাজনীতিবিদ ও ধর্মাচার্য শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নেন এবং দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি ঘটানোর চেষ্টা করেন। কিন্তু দুর্যোধন রাজি হয়নি, বরং কৃষ্ণকে বন্দী করার চেষ্টা করে। কিন্তু শেষমেশ তার অহংকারই তার পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যা আগে অদৃশ্য ছিল তা যখন প্রকাশ পায় সেটাই জন্ম, আর যা দৃশ্যমান ছিল তা অদৃশ্য হয়ে গেলে সেটাই মৃত্যু। অর্থাৎ জন্ম মানে কোনো নতুন সৃষ্টি নয়, কারণ অসত্য কখনো জন্মায় না এবং সত্য কখনো মরে না। এই সত্য উপলব্ধি করে হে অর্জুন, নিজের ধর্মে অবিচল থেকো। ধর্মসম্মত কাজ না করলে সৎ কীর্তি হারিয়ে পাপের অংশীদার হও। শত্রুর সমালোচনা থাকবে, তাই জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সব কিছুকে সমান চোখে দেখে নিজের কর্তব্য পালন করো। বিপদ আসলেও উদ্বেগ বৃদ্ধি পায়, ধৈর্য ধরে থাকলে তা শেষ হয়, আর ঈশ্বরকে কৃতজ্ঞতা জানালে তা আনন্দে রূপান্তরিত হয়। নীরব থাকা আর নীরব হয়ে যাওয়া এক নয়। নীরব থাকি যখন অন্যের কষ্ট বোধ করি, নীরব হয়ে যাই যখন চাই না আমার কথা কারো কষ্টের কারণ হোক। পুরনো অনুভূতি আঁকড়ে ধরে রাখলে সম্পর্কের বন্ধন শক্ত হয়, কিন্তু যদি তা জটিল হয়ে যায়, মনের বোঝা ফেলে নতুন শুরু করো। জ্ঞানীকে বোঝানো যায়, অজ্ঞকেও বোঝানো যায়, কিন্তু গর্বিতকে কেউ বোঝাতে পারে না, তাকে সময় শিক্ষা দেয়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সত্যিকারের বন্ধু, যা দামে নয় ভাগ্যে পাওয়া যায়। যারা নিঃসন্দেহে স্নেহ করে তারা কখনো ক্ষতি করতে পারে না, যদিও কখনো তিক্ত কথা বলবে, তার আড়ালে থাকে ভালোবাসা ও চিন্তা। কারো কষ্টের সময় পাশে দাঁড়াও, সাহস দাও। খারাপ সময় কেটে যাবে, কিন্তু তার আশীর্বাদ সারা জীবন থাকে। বয়স ছোট বা বড় নয়, আসল বড় হলো সেই যার হৃদয়ে ভরে ভালোবাসা, স্নেহ ও সম্মানে। মা কখনো সাধারণ নন, তিনি সেই শক্তি যিনি মৃত্যুর দ্বার পেরিয়ে জীবন দেন। তাই মায়ের প্রতি চিরদিন শ্রদ্ধাশীল হও। যদি কেউ কিছু দিতে চায়, গ্রহণ করলেই তা তোমার হবে, না নিলে তা দাতার কাছেই থাকে। তা ভালো কথা হোক, তিক্ত বাক্য হোক বা খারাপ কাজ হোক। যখন সাহস ভেঙে যায়, মনে রেখো, মানুষ থাকুক বা না থাকুক, ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন। জীবনের পথে আমরা অনেককে পাই, কেউ সুযোগ নেয়, কেউ আশ্রয় দেয়। পার্থক্য এই যে সুযোগ নেওয়ারা মনে থাকে আর আশ্রয়দাতারা হৃদয়ে বাসা বাঁধে। যে হাসছে তার হয়তো বেদনায় বড় হওয়ার ছাপ আছে, যে চলেছে তার পায়ে হয়তো ক্ষতের দাগ আছে। মন খারাপ করার জন্য অনেক সময়ই পড়ে থাকে, কিন্তু মুখ তুলে তাকাও, সামনে জীবন দাঁড়িয়ে আছে। নিজের হাসি ঠোঁটে রেখে হারিয়ে যেতে দিও না, কারণ তোমার হাসির পেছনে পৃথিবী তাকিয়ে আছে। যেখানে যার ভাগ্যে যা আছে, সময় তাকে সেখানে নিয়ে যায়। কেউ কারো দয়া খেয়ে বাঁচে না, প্রত্যেকে নিজের ভাগ্যে রুটি খায়। জীবনে মূল্য দাও তাকে যে তোমার ভাগ্যকে বুঝতে পারে। গহনার চেয়ে বড় প্রাপ্তি হলো তাকে পাওয়া যার কাছে তুমি গুরুত্বপূর্ণ। সব পেয়ে কাঁদে সে যে ভাগ্যহীন, অল্প পেয়েও আনন্দে থাকে সে যে সৌভাগ্যবান। পাওয়ার মতো কিছু নেই, নিয়ে যাওয়ার মতন কিছু নেই। একদিন আমরা সবাই ছবির রঙের মতো মিলিয়ে যাব, সময়ের ডালে বসা পাখির মতো। জীবন রাগী নয়, জীবন কেবল আজকের। তাই নিজের মতো বাঁচো, অন্যের কথায় প্রভাবিত হয়েও না। কারণ এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা সত্যিই অন্যের ভালোর কথা ভাবে। আমরা প্রতিদিন ভাবি আজ কি করব যাতে ভালো দেখাই, কিন্তু খুব কমের মনে আসে আজ এমন কি করব যাতে ভগবান খুশি হন। চোখ এই পৃথিবীর অসংখ্য জিনিস দেখতে পায়, কিন্তু চোখের ভিতরে যদি ধূলিকণা ঢুকে যায় তখন সেই চোখই কিছু দেখতে পারে না। ঠিক তেমনি মানুষ অন্যের দোষ দেখতে ব্যস্ত থাকে, কিন্তু নিজের অন্তরের দোষগুলো তার চোখ এড়িয়ে যায়। শিক্ষা এমন এক দরজা যা খুললেই উন্নতির সমস্ত পথ উন্মুক্ত হয়।
বই নিজে কথা বলে না, কিন্তু যে পড়ে সে কথা বলতে ও যুক্তি দিয়ে লড়তে শেখে। যেমন একটি গমের দানা বুনলে কিছুদিন পরে 1000 দানার ফসল মেলে, ঠিক তেমনি আমাদের সৎ কর্মের ফলও ভগবান বহু গুণে ফিরিয়ে দেন। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায়, কিন্তু যে নিজের ঘামে রোজগার করেছে সেই বোঝে অন্যের পরিশ্রমের মর্যাদা। সুখ দুঃখ জীবনে না এলে মানুষ বুঝবে না কিভাবে কোনটা ভালো আর কোনটা মন্দ। বিশ্বাস সেই মানুষকেই করো যে তোমার 3টি গোপন কথা বুঝতে পারে: তোমার হাসির আড়ালে লুকানো কষ্ট, রাগের ভিতরের ভালোবাসা, আর তোমার নীরব থাকার আসল কারণ। সব কিছু না জানাই অনেক সময় ভালো, কারণ কখনো কখনো সব জেনে যাওয়াও কষ্ট দেয়। যে মানুষ সোজা ও সৎ কথা বলে তার ভাষা হয়তো কঠিন লাগে, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। প্রতিশোধের কথা ভাবো না, ধৈর্য ধরে অপেক্ষা করো। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে সময় শেষে তারা তার ফল ভোগ করবে। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাকেও ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে বিশ্বাস করার আগে অনেক ভাবতে হয়। অন্য কেউ যদি তোমার ক্ষতি করতে চায় সেটি তার নিজের কর্মফল, তুমি কেন নিজের মন ও সময় নষ্ট করবে? মনে রেখো, ভগবান ছাড়া তোমার চোখের জল, তোমার কষ্ট কেউ বোঝে না। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা পুরস্কারের জন্য প্রায়ই সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, কেউ তোমাকে যাই বলুক পাল্টা উত্তর দিও না, কারণ তোমার উত্তর কেবল শব্দ হবে, কিন্তু আমার উত্তর হবে নীরব, একটি নীরবতা যা কেউ ভুলতে পারবে না। নিয়মে আটকে থেকো না, পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাও এবং সামনে কি করতে হবে সেই দিকে মন দাও। ভালো সময় কারো ক্ষতি করো না, কারণ সময় কখনো ফিরে আসে না। ভগবানে মন বসালে হারানোর ভয় শেষ হয়ে যায়। সেটা সম্পদ হোক, সম্পর্ক হোক কিংবা জীবন, সত্যিকারের সম্পর্কের মর্যাদা বোঝে সেই মানুষই খুশি হয়। স্বার্থের সম্পর্কের মানুষের চোখে লজ্জা বা কষ্ট থাকে না। যেখানে বীজ পড়ে সময় তাকে সেখানেই ডাকে। কেউ কারোর দয়া খায় না, প্রত্যেকে নিজের ভাগ্যের ফল ভোগ করে। মন ভালো রাখো, মানুষ নিজে নিজে তোমার ভালো ভাবতে শুরু করবে। মনোভাব ভালো রাখো, কাজও ঠিক হয়ে যাবে। জীবনের সবচেয়ে সুন্দর ও সহজ নিয়ম: অন্যের সঙ্গে এমন কিছু করো না যা তুমি নিজের জন্য চাইবে না। কেউ যদি তোমার সম্পর্কে খারাপ ভাবে সেটা তার কর্মফল, তুমি কেন খারাপ ভেবে নিজের সময় ও শক্তি নষ্ট করবে? সাহস রাখো ও এগিয়ে চলো। মানুষ, এমনকি ভগবানকেও দোষ দিতে দ্বিধা করে না। তুমি যদি নিজে খুশি থাকো জীবন ভালো, কিন্তু যদি তোমার কারণে অন্যেরা খুশি থাকে জীবন তখন সর্বোত্তম। মানুষ তোমার সমালোচনা করবেই, তুমি ভালো করো বা মন্দ, তাই চুপচাপ নিজের কাজ করো। নিন্দা কেবল বেঁচে থাকা মানুষের জন্যই হয়, মৃত্যু হলে কেবল প্রশংসাই শোনা যায়। একটি সাহায্যের হাত, সহানুভূতির একটি কথা বা এক ফোঁটা হাসি কারো মনের অবস্থা, এমনকি জীবনও বদলে দিতে পারে। তুমি যদি স্বাধীন থাকো জীবন ভালো, কিন্তু যদি তোমার জন্য মানুষ খুশি হয় জীবন তখন শ্রেষ্ঠ। সবাই বলে সীতা ও দ্রৌপদীর জন্য রামায়ণ ও মহাভারত প্রয়োজন, কিন্তু কেউ বলে না নারীর অসম্মানের ফলেই এই মহাযুদ্ধগুলো সংগঠিত হয়েছে। পরিবর্তনকে ভয় পেও না, কারণ যা হারানো হয়েছে তার থেকে বহুগুণ ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। স্বার্থ ছাড়া কারোর ভালো করো, ওপরওয়ালা তোমার সব জটিলতা মিটিয়ে দেবে। ভগবান মন্দিরের চেয়ে মানুষের হৃদয় বেশি ভালোবাসেন, কারণ মন্দিরে মানুষের ইচ্ছে চলে, কিন্তু হৃদয় ভগবানের সুখ দুঃখকে অতিথির মতো স্বাগত জানায়। তারা আসে, চুয়ে যায়, না এলে জীবনের অভিজ্ঞতা কোথা থেকে পাব?
সব সময় কৃতজ্ঞ থেকো, ঈশ্বরকে স্মরণ করো এবং জীবনকে ভালোবাসো। আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকুন, শান্ত থাকুন, আর যদি এই ভাবনাগুলো আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, অমৃত কৃষ্ণ বাণীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।